It was the spark that Bose had created among the soldiers of the Indian Army. It was the threat of Subhash Bose, a rising of Indian nationalism, that we knew it's a matter of time. And if we do not quit voluntarily, we will quit in a way that will be a bloodbath. So they believe in themselves. When he says, "Tum mujhe khoon do, main tumhe azadi dunga," do you know how much of a blood he gave? নেতাজি সুভাষচন্দ্র বসু যার আদর্শ, তিনি কখন কোথায় যাবেন, কাদের সঙ্গে দেখা করবেন, কোথায় বৈঠক করবেন, সেটা যে সাধারণ কোনো মানুষের জানার উপায় নেই, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন কি কাণ্ড ঘটল, জল কি তাহলে একেবারে মাথার উপর দিয়ে বইছে, যে কারণে মমতার বাংলাকে ঠান্ডা করতে আসরে নামতে হলো স্বয়ং ভারতের ফ্যান্টমকে? অজিত দোভাল দুদিনের কলকাতা সফরে চুপি সারে ঘুরে গেলেন, কেউ জানতে পারেনি, না কোনো রাজনীতিবিদ, না কোনো সংবাদ মাধ্যম। একেবারে আমরা যেটুকু জানতে পেরেছি যে কেন্দ্রের আইপিএস লেভেলের টপ 2-3 জন ছাড়া অজিত দোভালের এই কলকাতা সফর নিয়ে কেউ ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। কেন অজিত দোভালের কলকাতা সফর? ঝটিকা দুদিনের সফর। এর আগে দেখলাম আমরা একেবারে 2014 সালে এই পশ্চিমবঙ্গে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন, তখন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল। এবার কি এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটলো আমাদের রাজ্যে যে স্বয়ং অজিত দোভালকে ছুটে আসতে হলো? সবটা বলবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গত কয়েক মাস ধরে আপনারা দেখেছেন কিভাবে অসম পুলিশ এসে এই বাংলায় অপারেশন চালিয়ে বাংলাদেশি জঙ্গি ধরে নিয়ে গেছে। জম্মু কাশ্মীর পুলিশ এই রাজ্যে অপারেশন চালিয়ে বাংলাদেশি জঙ্গি ধরে নিয়ে গেছে। একের পর এক ঘটনায় আমরা দেখতে পেয়েছি বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানি জঙ্গি, জম্মু কাশ্মীর থেকে জঙ্গি আশ্রয় নিচ্ছে এই কলকাতায়, এই পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গটা এখন সেফ জোন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তোষণ নীতি, তার পুলিশ এবং প্রশাসনের চোখ বন্ধ করে থাকা, এবং এই মুহূর্তে এই রাজ্যে যা পরিস্থিতি, শুধুমাত্র একটা ধর্মের মানুষ হলে সব ছাড়। একটা মাথায় যদি ফেস টুপি আপনি লাগিয়ে ফেলতে পারেন, কাশ্মীরের জঙ্গি হোক, বাংলাদেশের জঙ্গি হোক, আর পাকিস্তানের জঙ্গি হোক, কেউ একটাও খোঁজ খবর পর্যন্ত নেবে না। আমাদের রাজ্যের তোষণ নীতি এমন পর্যায়ে পৌঁছে গেছে। এবারে আবার বিপদ আবার বিভিন্ন জায়গা থেকে আসছে। বাংলাদেশের জঙ্গিরা এই রাজ্যে আসছে। এর আগেই আপনারা বিভিন্ন বাংলাদেশের জঙ্গিদের কার্যকলাপ এই রাজ্যে আপনারা দেখেছেন। 2014 সালে যেটা আমি উল্লেখ করলাম প্রথমেই, খাগড়াগড়ের বোমা বিস্ফোরণের পরেই কিন্তু এই রাজ্যে অজিত দোভাল এসেছিলেন অক্টোবরে 2014। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে দেশের সংসদে, লোকসভায় হুলুস তুলুস ফেলে দিয়েছিলেন সিপিএম সরকারের বিরুদ্ধে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় খাগড়াগড় কাণ্ডে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে তদন্ত চাননি। তার চেয়েও বড় অপরাধ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে একেবারে বলেছিলেন কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা কেউ জানে না, ভারতের গোয়েন্দা সংস্থা র এই বিস্ফোরণ ঘটাতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রয়ের প্রতি বিতিংসা দেখে, রয়ের প্রতি তাদের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার দৃশ্য পাকিস্তানের পার্লামেন্টে আলোচনা হয়েছে। অক্টোবর 2014 এ রাজ্যে ছুটে এসেছিলেন অজিত দোভাল। তিনি এই জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি জঙ্গিদের অপারেশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে কথা বলেছিলেন। এবার শুধু আর জেএমবি নয়, এবার এই রাজ্যে ঢুকছে আনসারুল্লাহ বাংলা টিম, এবিটি। কারা এই আনসারুল্লাহ বাংলা টিম? এবিটি হচ্ছে ওই ওসামা বিন লাদেনের আল কায়দার বাংলা সংস্করণ, যেটা বাংলাদেশে আছে, এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গ আছে। সেফ জোন। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গা আছে, জেলা আছে, মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, কলকাতার কিছু এরিয়া, ইকবালপুর, মোমিনপুর, পোর্ট এরিয়া, পার্ক সার্কাস, যেখানে এই বাংলাদেশি আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা নিশ্চিন্তে লুকিয়ে থাকছে। কারা তাদের সাহায্য করছে? শুধুমাত্র ধর্ম এক বলে কারা তাদের সাহায্য করছে? তাদের ছেলেমেয়েরাও এই রাজ্যে কোনো বিস্ফোরণ ঘটলে বাঁচবে না কিন্তু। এবং আরো একটা বিপদ বেড়েছে। এক তো রয়েছে বাংলাদেশি জঙ্গি, পাকিস্তানি জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল। 2 নম্বর যেটা হয়েছে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে ছত্তিশগড়ে আপনারা গত কয়েক মাসে দেখেছেন যে কিভাবে অমিত শাহের বিভিন্ন দপ্তর থেকে মাওবাদীদের বিরুদ্ধে একেবারে অ্যাকশন চলছে। এই রিসেন্ট কদিন আগেই
যৌথ বাহিনীর সঙ্গে লড়াইয়ে 31 জন মাওবাদী গেরিলার মৃত্যু হয়েছে, তার মধ্যে ছিল হাঙ্গা কর্মা, মাওবাদীদের ডিভিশনাল কমান্ডার। গত 3 বছরে 2012 পর থেকে 2012 থেকে 15 হাঙ্গা কর্মা মাওবাদী নেতা এই কলকাতায় লুকিয়েছিলেন। এই মুহূর্তে ছত্তিশগড়ে ব্যাপক অ্যাকশন চলছে মাওবাদীদের বিরুদ্ধে, এবং দেশের গোয়েন্দা সংস্থাদের কাছে যা খবর যে ছত্তিশগড়ের এই মাওবাদীরা এখন এই বাংলায় এসে লুকিয়ে আছে। এই অতিরিক্ত বামেদের মাওবাদীদের কারা এই রাজ্যে আশ্রয় দিচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন। ছত্তিশগড়ের মাওবাদীদের কারা এ রাজ্যে আশ্রয় দিচ্ছে সেটাও বড় প্রশ্ন। ফলে এই দুই যে বিপদ আমাদের দেশের, বাংলাদেশি জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার বাংলা টিম এবং মাওবাদী জঙ্গি, এই দুটো দমনেই কি মাস্টার প্ল্যান ঠিক করতে কি এলেন অজিত দোভাল? গোয়েন্দাদের ধারণা একাধিক শীর্ষ মাওবাদী নেতা, যার মধ্যে পলিট ব্যুরো সদস্যও রয়েছে, তারা এই মুহূর্তে এই রাজ্যে আশ্রয় নিয়েছেন। রাজ্যে প্রকাশ্যে মাওবাদী কার্যকলাপ অনেকটা স্থিমিত হলেও তাদের অনেক সমর্থক হয়ে গেছে, তাদেরকে এখনো এই রাজ্যে অনেকে সাহায্য করছে। ফলে কলকাতায় একেবারে চুপিসারে এলেন অজিত দোভাল, বাংলাদেশি জঙ্গি থেকে মাওবাদী দমনে মাস্টার প্ল্যান ঠিক করলেন। কি কি হলো আমরা দেখলাম। এবছরের শেষ থেকেই, প্রায় আগস্ট মাস থেকেই বাংলাদেশে পালা বদলের পর সীমান্তে অশান্তি বেড়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এ রাজ্যে আশ্রয়, নিশ্চিত আশ্রয় বেড়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত বাংলাদেশি ধরা পড়ছে তাদের মধ্যে 90% ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে, বাকি 10% হয়েছে ঝাড়খণ্ড থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূলের নেতা নেত্রীরা প্রকাশ্যে ঘোষণা করছেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভোটার কার্ড, আধার কার্ড করে নিন, সমস্ত ভোট আমাদের চাই। প্রকাশ্যে ঘোষণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতারা, আপনারা সেই ভিডিও দেখেছেন। এবার দোভালের চিন্তা, এই 28টি কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থার যে কমন প্ল্যাটফর্ম মাল্টি এজেন্সি সেন্টার তৈরি হবে, তার কয়েকদিন আগেই কিন্তু এই গোয়েন্দাদের নিয়ে একটা বৈঠক তিনি করে গেলেন। এই দুদিনের সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বৈঠক করলেন, শুধুমাত্র বাংলার নয়, পূর্ব ভারতের একাধিক শীর্ষ গোয়েন্দা কর্তাদের সঙ্গে বৈঠক করলেন এবং বাংলা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। কি উদ্বেগ? আনসারুল্লাহ বাংলা টিম থেকে শুরু করে জামাতুল মুজাহিদিন, জেএমবি জঙ্গিরা আগেই এদেশে ছিল, আনসারুল্লাহ বাংলা টিম এবার পশ্চিমবঙ্গে ঢুকছে এবং পশ্চিমবঙ্গে সেফ এন্ট্রি করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় হামলার পরিকল্পনা রয়েছে এই আনসারুল্লাহ বাংলা টিম। আল কায়দার বাংলা সংস্করণের এমনটাই কিন্তু খবর। এখন অব্দি সম্প্রতি এবং আসাম এবং বাংলা মিলিয়ে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের। অসমের কোকরাঝাড়ে আনসারুল্লাহ বাংলার ডেরায় মেরেছে রাইফেল, টাইমার বোমা, বিস্ফোরক, বিভিন্ন এবং সেখানেও বাংলার যোগ খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশে, পড়শি দেশে জঙ্গি সংগঠন শক্তিশালী হচ্ছে। 7 সিস্টারকে ডিস্টার্ব করা হবে। পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই, তাদের কর্তারা, সেনাবাহিনীর কর্তারা বাংলাদেশে মিটিং করছে ইউনুস বাহিনীর সঙ্গে। ফলে এই সমস্ত দেখতেই কিন্তু যে এই বাংলাদেশি জঙ্গিদের অর্থ এবং লজিস্টিক সাপোর্ট কারা দিচ্ছে, এই নিয়ে গোয়েন্দা দপ্তরের সঙ্গে আলোচনা করতেই অজিত দোভাল দুদিনের জন্য ঘুরে গেলেন কলকাতা। কেন বাংলা একেবারে আনসারুল্লাহ বাংলা টিমের সেফ হেভেন হয়ে উঠছে, আইএসআই এর সেফ ট্রানজিট করিডোর হয়ে উঠছে, এই নিয়ে কিন্তু আলোচনা হলো। এবিটি স্লিপার সেলগুলো জাগিয়ে তোলা হচ্ছে সন্দেহ গোয়েন্দাদের, এই নিয়ে আলোচনা হয়েছে। এবং ভারতবর্ষের পূর্ব এবং উত্তর পূর্বে যে 7 সিস্টার রাজ্য, সেগুলোর প্রতি যে জঙ্গিবাদ, সেগুলো যাতে এই বাংলায় যেন প্রভাব বিস্তার না করে, এই বাংলায় ঢুকবো, নিশ্চিন্তে থাকবো, পুলিশ কিছু দেখবে না, প্রশাসন দেখবে না, ফলে এই বাংলাটাকে কেন্দ্র করে গোটা দেশে আমরা অশান্তি চালাবো, এটা যাতে না হয়, সেজন্য অজিত দোভালের বাংলা সফর। এবং যেটুকু আমরা জানতে পেরেছি, পূর্ব ভারতের বিভিন্ন গোয়েন্দা কর্তাদের সঙ্গে তিনি দেখা করলেন, বৈঠক হলো এবং এই যে টিম গঠন হবে, যেটা আমি আপনাদের বললাম, কমন প্ল্যাটফর্ম মাল্টি এজেন্সি সেন্টার, দেশের 28টি কেন্দ্রীয় এবং রাজ্য গোয়েন্দা সংস্থার একটা কমন প্ল্যাটফর্ম হবে, যাতে বিভিন্ন দেশে, বিভিন্ন রাজ্যে যাতে লুকিয়ে থেকে দেশ বিরোধী কোনো কার্যকলাপ এই বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিম, জামাতুল মুজাহিদিন, আইএসআই যাতে করতে না পারে, তার জন্য অজিত দোভাল কিন্তু একেবারে বৈঠক করে গেলেন। মমতার বাংলায় যাতে কোনো জঙ্গিবাদ প্রশ্রয় না পায়, বাংলার পুলিশ প্রশাসন যেটা দেখছে না, সেটা দেখার জন্য ছুটে আসতে হলো অজিত দোভালকে। এর পরেও কি আপনাদের চৈতন্য হবে? 2014-তে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে, মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ চাননি,
খাগড়াগড়ের অত বড় বিস্ফোরণের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রয়েরও হাত থাকতে পারে, সেই নিয়ে আলোচনা হয়েছিল পাকিস্তানের লোকসভাতে। 2014-তে আমরা ভুল বুঝতে পারিনি, 10 বছর সুযোগ দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। 10 বছর পর 2025-এ এসে এই রাজ্যটাকে যে উনি কোথায় পৌঁছে দিয়েছেন, এটা এবার বাংলার মানুষকে ভেবে দেখতে হবে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে কলকাতায় ছুটে আসতে হচ্ছে, বাংলা সফর করতে হচ্ছে চুপি সারে, এবং দেশের গোয়েন্দা কর্তাদের সঙ্গে কলকাতায় বসে বৈঠক করতে হচ্ছে। কি ভাবছেন আপনারা? খুব সুখে আছেন, নিশ্চিন্তে আছেন, নিরাপদে আছেন, 1000-1200 টাকার লক্ষ্মীর ভান্ডার পেয়ে খুব সুখে আছেন? এই সুখ বেশি দিন থাকবে না। নিজেদের নিরাপত্তা ভালো করে বুঝতে শিখুন, রাজ্য কোন দিকে যাচ্ছে ভালো করে বুঝতে শিখুন। অজিত দোভালকে ছুটে আসতে হচ্ছে। মাওবাদীরা, বাংলাদেশি জঙ্গিরা একসঙ্গে এই রাজ্যে আশ্রয় পাচ্ছে। কাদের প্রশ্রয়ে এরা বেড়ে উঠছে? আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার বাংলা টিমকে এই বাংলায়, এই কলকাতার বিভিন্ন জায়গায়, মালদা, মুর্শিদাবাদে, বিশেষ করে মুর্শিদাবাদ 70% এখন মুসলিম জনসংখ্যা। কারা এদিকে আশ্রয় দিচ্ছে? এই জিনিস এবার আপনাদের ভাবতে হবে। মাওবাদীদের কারা আশ্রয় দিচ্ছে এই রাজ্যে? যদি ভাবতে না পারেন তাহলে আপনাদের বিপদ একেবারে গলার কাছে উঠে এসছে, মাথা পর্যন্ত ডুবিয়ে দিয়েছে আপনাদের। এবার এই বাংলা ছেড়েও পালাবার সময় হয়ে গেছে। ঠিক যেভাবে ইরান থেকে আমরা পালিয়ে এসেছি, আফগানিস্তান থেকে পালিয়ে এসেছি, পাকিস্তান থেকে পালিয়ে এসেছি, বাংলাদেশ থেকে এখনো পালাতে হচ্ছে। 28% বাঙালি হিন্দু থেকে এখন 5% হয়ে গেছে। এখনো বাংলাদেশে হিন্দু মহিলাদের উপর 71 সালের মতন অত্যাচার শুরু হয়েছে। একটা বাসে ডাকাতির নামে সবাইকে ছেড়ে দিয়ে শুধু হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে। এসব দেখেও যদি আপনাদের চৈতন্য না হয় তাহলে আপনাদের বিপদ কেউ আটকাতে পারবে না। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দরকার, পরিবর্তন। 2011-তে আপনারা পরিবর্তন এনেছিলেন, সিপিএম সরকারকে পরিবর্তন করেছিলেন তাদের দাদাগিরি, চুরিচামারির বিরুদ্ধে। সেই সিপিএম এর সরকারের আরো আধুনিক রূপ এখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। চুরিচামারি আকাশ ছোঁয়া হয়ে গেছে, দাদাগিরি আকাশ ছোঁয়া হয়ে গেছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী, বাংলাদেশের নিয়ে এসে এই রাজ্যে ভোটার তালিকায় নাম তুলে দেওয়া আকাশ ছোঁয়া হয়ে গেছে। সিপিএম এর একটা বর্ধিত আধুনিক রূপ আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের হাতে। এই রাজ্যে যদি 2026-এ পরিবর্তন করতে না পারেন, আপনাদের বিপদ কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। কি বলবেন আপনারা? অজিত দোভালকে ছুটে আসতে হচ্ছে কলকাতায়। এই রাজ্যে আনসারুল্লাহ বাংলা টিম এবং মাওবাদী দমনে ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ভারতের ফ্যান্টমকে কলকাতায় চুপিসারে এসে গোয়েন্দাদের সঙ্গে মিটিং করতে হচ্ছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না।